বলছিলাম শেখ হাসিনা তিনি যেটা করতে পারেনি, বর্তমান যারা ক্ষমতায় এসেছেন নির্বাচিত সরকার, আমরা তাদেরকে উগ্র হিন্দুত্ব মুসলিমবাদী বলে মনে করেছিলাম, কিন্তু তারা যে এই অনন্য নজির সৃষ্টি করলো যে পুরোহিতদের ভাতা দিল, ইমামদের ভাতা দিয়েছে সেটা তো ভালো করেছে তাদের ব্যাপার, কিন্তু পুরোহিতদেরও ভাতা দিয়েছে, দিয়ে যে নজিরটা সৃষ্টি করলো সেখানটা হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধরা যে আরও শক্তিশালী করলো, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই শিক্ষাটাও আমাদের ভারতবর্ষের নেতাদেরকেও গ্রহণ করা উচিত বলে আমি মনে করছি। আর যত সম্ভব তাড়াতাড়ি শেখ হাসিনাকে তাদের বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের সমস্ত নাগরিকদের মধ্যে বিগত দিনে যে সুসম্পর্ক ছিল, 1971 সালের যে সুসম্পর্ক ছিল, আমরা চাই সে বাংলাদেশের সমস্ত হিন্দু মুসলিম এবং ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিমের মধ্যে দুটি দেশের নাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় থাকুক, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চলুক, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের আদান প্রদান চলুক। আমরা যেন বিদেশের কোনো কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যেন আমাদের দুই দেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধরা নষ্ট না করি, তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমি সেখানেই তো আমি বারবার বলছি, নরেন্দ্র মোদী কেন এই শেখ হাসিনাকে আটকে রেখে অহেতুক হিন্দু মুসলমানের মধ্যে বা ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করে আজকের এই সমস্যাটা বেশি করে বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন নেই, আমি বিজেপি আগে করতাম, আমি বলেছি, কিন্তু সেটা ধর্ম রক্ষার জন্যই করতাম, আরএসএস বিশ্ববিদ্যালয় সবই করতাম, সেটা ধর্ম রক্ষার জন্য করতাম। কিন্তু ধর্ম রক্ষার জন্য বিজেপি বিগত দিনে আমাদেরকে যে কথাগুলো বলেছিল, বিজেপি এবং আরএসএসের যারা বড় বড় লিডাররা আমাদেরকে যে কথাগুলো বুঝিয়ে আমাদেরকে তাদের শাখায় নিয়ে যেত, সে বা বৈঠকে নিয়ে যেত, সেগুলোর একটাও প্রকল্প তারা পূরণ করেনি। শুধুমাত্র রাম মন্দির ছাড়া, রাম মন্দিরটা নিয়ে আমার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দরকার ছিল না, আমার দরকার হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা আর জন্ম নিয়ন্ত্রণ বিল, সেটা তারা করেনি। যে কারণে তাদের প্রতি বাংলার হিন্দুরা ধীরে ধীরে সেটা বুঝতে পারছে যে তারা শুধুমাত্র রাজত্ব করার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে সামনে সনাতনী সাজিয়ে এখানে রোবোটিক করে তারা রাষ্ট্র চালনা করার চেষ্টা করছে। তবে এ উদ্দেশ্য তাদের সফল হবে না। কালকেকার ব্রিগেড থেকে যে ফ্লপ হয়েছে, যে লোক দেখাতে চেয়েছে সে লোকটা ততটা নেই, তবে কিছু লোক হয়েছে, তবে যেটা হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ হয়েছে। তবে সেই ভোটে কখনো তার মধ্যে অনেকে আছে ঝাড়খণ্ডের এবং বিহারের লোক, সে কারণে বাংলার মানুষ বিজেপিকে মনে থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এবং শুনুন, মাংস খেয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই, তো জয় শ্রীরাম দিয়ে মাংস খাক, নিরামিষ খাক, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু যারা এতদিন ধরে গরিবের পার্টি বলতো, কিছু নেই, কিছু আসে না, যারা দেশ সেবা করতো, ভক্ত সেবা করতো, অমুক সেবা করতো, সনাতন ধর্ম রক্ষার জন্য করছিল, তাদের কালকের যা লাক্সারি দেখলাম, কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে বলে আমার মনে হচ্ছে। যা লাক্সারি প্রতিটি বেঞ্চ এরকম এই ব্রিগেডে এই প্রথম যে বিজেপি যারা রাষ্ট্রবাদী সরকার চালায় তারা লাক্সারিয়াসভাবে যে ব্রিগেড করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, 10টা 12টা করে লোক নিয়ে এসেছে, বাঁকুড়া বীরভূম থেকে একটা করে বাস নিয়ে এসছে, ট্রেন ভাড়া করে নিয়ে এসছে, বাইরের রাজ্য থেকেও নিয়ে এসেছে। আর এই যে মাছ মাংস যে খরচের ব্যাপারটা বলছি, নিরামিষ আমিষের কথা বলছি না, এই খরচের টাকাটা তারা পাচ্ছে কোথা থেকে? এদিকে মুখে বলছে যে আমরা রাষ্ট্র সেবা করছি, দেশের সেবা করছি, দেশপ্রেমিক, আর এই কোটি কোটি টাকা আর বিজেপি এই যে হাজার হাজার কোটি টাকা কোথায় পাচ্ছে, কারা দিচ্ছে? এই প্রশ্নটা যদি বাংলার হিন্দুরা না করে তাহলে হিন্দুরা বিবেক বর্জিত হয়ে যাবে বলে আমি মনে করছি। কারণ মুসলমানরা করলে বলবে যে মুসলমান বলে বিজেপিদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাহলে এটা করতে হবে হিন্দুদের। কারণ যদি আমরা ন্যায় এবং সত্যের পথে থাকি, যদি গীতা আমাদের প্রধান ধর্মগ্রন্থ হয়, বেদ উপনিষদ যদি আমাদের প্রধান ধর্মগ্রন্থ হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের আরাধ্য দেবতা হয়, তাহলে এই সৎ প্রশ্নটা করা যাবে না যে কোটি কোটি টাকা কারা দিচ্ছে, কেন দিচ্ছে? আদানি আম্বানিদের টাকা 12 লক্ষ কোটি টাকা কিভাবে ঋণ মুকুব করা হলো, কেন? এই প্রশ্নটা হিন্দুরা করতে পারবে না। তাহলে কিসের হিন্দু তারা? তাহলে তাদের কিসের বীরত্ব? আজকের 1 মাস যাবৎ আপনি দেখছেন ভারতবর্ষের বড় বড় যেগুলো সংবাদপত্র আছে বর্তমান, আমি নাম করছি, মাফ করবেন, আরও যারা বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরাজি যত পেপার আছে সব পেপারে 1টা 2টো করে পুরো পেপার বিজ্ঞাপনে দিচ্ছে মোদির ছবি দিয়ে। এই যে মিডিয়ার মাথা হ্যাং করে দেওয়ার টাকা দেওয়া হচ্ছে, এত টাকা তাদেরকে প্রোভাইড করা হচ্ছে যাতে করে বিজেপির বিরুদ্ধে এরা কোনো সত্যি কথাটা না বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হাজার হাজার কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ যে খরচ হচ্ছে, এই টাকাগুলো আসছে কোথা থেকে, দিচ্ছে কারা? তাহলে যারা সত্য ও ন্যায়ের পূজারী,
আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠন যারা করছে তারা কেন নরেন্দ্র মোদী সরকারের কাছে প্রশ্ন করছে না? প্রশ্ন এটাই। তাছাড়া আর এই যে আজকের কালকেরে নরেন্দ্র মোদী ব্রিগেডে আসলেন কিসের জন্য? ভোট কেনার জন্য? ভোট চাইবার জন্য? কী জন্য কালকেরে কোন নিয়ে এসেছে? তিনি একজন বাংলা তামাম ভারতের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা যার পার ডে খরচ হয়, তিনি কত কোটি টাকার প্রকল্প বাংলার মানুষদের জন্য দিয়ে গেল? এই প্রশ্নটা করবেন না? যে কটা প্রকল্প ঘোষণা করেছেন সেগুলো অলরেডি হয়ে গিয়েছে, সেগুলো ব্যবহার হচ্ছে। তাহলে মানুষকে, বাংলার মানুষ মানে বাংলার হিন্দুদেরকে আমি বেশি বলছি, কারণ হিন্দুরা তো বিজেপির প্রতি তাদের একটা দুর্বলতা আছে যে বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করছে, কিন্তু তারা হিন্দু ধর্ম রক্ষা করছে বলে বলা ভুল, মিথ্যা। তারা সমস্ত জাতিকে সমস্যায় ফেলছে যে আগামী দিনে এই যে কোটি কোটি টাকাগুলো যেভাবে লুট করা হচ্ছে, সেই প্রশ্নটা আমি বাংলার মানুষদের কাছে অনুরোধ করছি, আপনারা নিন। আর যারা বিজেপির প্রতি যে সত্যি কথাটা বলছে, সে সাধু সন্ত হোক আর হিন্দু হোক, তাদের প্রতি যে বিষোদ্গার করা হচ্ছে, সে শঙ্করাচার্য থেকে শুরু করে সে ব্রাহ্মণ বৈষ্ণব যারা বলছে, তাদের বিরুদ্ধে যেভাবে হুমকি ম্লেচ্ছ কথাবার্তা গালাগালি করা হচ্ছে, আমি যা আমার ফেসবুকে যা যা গালাগালি করছে, আমি আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখবেন তাদের চরিত্র কি, বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের চরিত্রটা কি এবং তাদের হিন্দু ধর্মের প্রতি তাদের কি আছে, আপনারা বুঝতে পারবেন এবং বাংলার মানুষ সেটা জানুক। আমি আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন, কালকে তো আমি তাহলে বলতে পারতাম ওই যে সনাতনীদের মিটিং হয়নি, কালকের হয়েছে বিজেপির মিটিং। আমি এই ভুলটা করব না আশা করছি। তো আমি সেখানে যাওয়ার আমার প্রশ্ন নেই। আমি বিজেপি আগে করতাম, আমি বলেছি, কিন্তু সেটা ধর্ম রক্ষার জন্যই করতাম। আরএসএস বিশ্ব হিন্দু সবই করতাম, সেটা ধর্ম রক্ষার জন্য করতাম। কিন্তু ধর্ম রক্ষার জন্য বিজেপি বিগত দিনে আমাদেরকে যে কথাগুলো বলেছিল, বিজেপি এবং আরএসএসের যারা বড় বড় লিডাররা আমাদেরকে যে কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে তাদের শাখায় নিয়ে যেত, সে বা বৈঠকে নিয়ে যেত, সেগুলোর একটাও প্রকল্প তারা পূরণ করেনি। শুধুমাত্র রাম মন্দির ছাড়া, রাম মন্দিরটা নিয়ে আমার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দরকার ছিল না। আমার দরকার হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা আর জন্ম নিয়ন্ত্রণ বিল, সেটা তারা করেনি। যে কারণে তাদের প্রতি বাংলার হিন্দুরা ধীরে ধীরে সেটা বুঝতে পারছে যে তারা শুধুমাত্র রাজত্ব করার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে সামনে সনাতনী সাজিয়ে এখানে রোবোটিক করে তারা রাষ্ট্র চালনা করার চেষ্টা করছে। তবে এ উদ্দেশ্য তাদের সফল হবে না। কালকেকার ব্রিগেড থেকে যে ফ্লপ হয়েছে, যে লোক দেখাতে চেয়েছে সে লোকটা ততটা নেই। তবে কিছু লোক হয়েছে, তবে যেটা হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ হয়েছে। তবে সেই ভোটে কখনো তার মধ্যে অনেকে আছে ঝাড়খণ্ডের এবং বিহারের লোক। সে কারণে বাংলার মানুষ বিজেপিকে মনে থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে এবং আগামী ভবিষ্যতেও দেবে। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে বদল তো হবে আর বদলা হবে। তা আমি বলছি দুটো কোনোটাইও করতে পারবে না। ওরা শুধু ওই লোক টাকা আছে, টাকার বলে এই সাংগঠনিক শক্তিটা দেখাচ্ছে, মিডিয়া দিয়ে প্রচার করাচ্ছে। বাংলার মানুষের মনের মধ্যে বুঝে গেছে যে তারা বিজেপিকে ঘৃণা করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলে মেনলি তৃণমূলের কিছু নেতা দ্বারা আমাদের হিন্দুরা বিভিন্নভাবে বিব্রত এবং অত্যাচারিত। সেজন্য কিছু তৃণমূলের নেতাদের উপরে যথেষ্ট ক্ষুব্ধ, লোকাল নেতাদের উপরে কিছুটা ক্ষুব্ধ থাকার জন্য তারা বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে তারাও আবার বুঝছে যে বিজেপির দিকে গেলেও এর থেকে আরও ভয়ঙ্কর দিক আসবে বলে মনে করে তারা। সে কারণে আগামী দিনে বিজেপিকে গোপনে বয়কট করে দেবে। যে বাংলাদেশের নবনির্বাচিত সরকার তারেক রহমান, আমরা দেখতে পাচ্ছি তিনি সরকার গঠন হওয়ার পরে পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা 5,000 করে দিচ্ছে, কি বলবেন? এটা আমার কাছে অত্যন্ত খুশির সংবাদ। সেটাও আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অনুসরণও করেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টা শেখ হাসিনা করতে পারেনি, এতদিন ধরে নরেন্দ্র মোদী যাকে এত তোয়াজ ভক্তি করলো, আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ যাকে আমরা বাংলার এই ভারতবর্ষের হিন্দুরা যাকে আমরা খুবই ভালো বলে মনে করেছিলাম, হিন্দুত্ববাদী বলে মনে করেছিলাম, শেখ হাসিনা
তিনি যেটা করতে পারেনি, বর্তমান যারা ক্ষমতায় এসেছেন নির্বাচিত সরকার, আমরা তাদেরকে উগ্র হিন্দুত্ব মুসলিমবাদী বলে মনে করেছিলাম। কিন্তু তারা যে এই অনন্য নজির সৃষ্টি করলো, যে পুরোহিতদের ভাতা দিল, ইমামদের ভাতা দিয়েছে, সেটা তো ভালো করেছে তাদের ব্যাপার, কিন্তু পুরোহিতদেরও ভাতা দিয়ে যে নজিরটা সৃষ্টি করলো, সেখানে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধরা যে আরও শক্তিশালী করলো, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই শিক্ষাটাও আমাদের ভারতবর্ষের নেতাদেরকেও গ্রহণ করা উচিত বলে আমি মনে করছি। আর যত সম্ভব তাড়াতাড়ি শেখ হাসিনাকে তাদের বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের সমস্ত নাগরিকদের মধ্যে বিগত দিনে যে সুসম্পর্ক ছিল, 1971 সালের যে সুসম্পর্ক ছিল, আমরা চাই যে বাংলাদেশের সমস্ত হিন্দু মুসলিম এবং ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিমের মধ্যে, দুটি দেশের নাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় থাকুক, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চলুক, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের আদান প্রদান চলুক। আমরা যেন বিদেশের কোনো কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যেন আমাদের দুই দেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধরা নষ্ট না করি, তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমাদের বাংলার বিজেপি নেতারা বলে যে বাংলাদেশ একটা মুসলিম সরকার দেশ, সেখানে হিন্দুরা চাপে আছে, জামাতিরা আছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, কিছু বিষয়ে যেটা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জাকর বিষয়, যেটা আমাদেরও কাছেও খারাপ লেগেছে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে পরিবর্তন করে তারেক রহমানজি যিনি যে কাজটা করেছেন, তারেক রহমান সাহেব, আমি তাদেরকে আবার বলছি শুভ কামনা জানাচ্ছি। এবং আগামী 5 আগামী ভবিষ্যতে আমরা যেন সবাই মিলেমিশে আমাদের সেই পূর্বের যে আমাদের ভালোবাসা ভ্রাতৃত্ববোধ যাতে আমরা বজায় রাখতে পারি, সেই অনুরোধ আমরা করছি। ভারত সরকার আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে। আমি সেখানেই তো আমি বারবার বলছি, নরেন্দ্র মোদী কেন এই শেখ হাসিনাকে আটকে রেখে অহেতুক হিন্দু মুসলমানের মধ্যে বা ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করে আজকের এই সমস্যাটা বেশি করে বাড়িয়ে দিয়েছে, যার জন্য আজকের দীপু দাসের উপরে এই বেশি অত্যাচারটা এই কারণে হয়েছে বলে আমি মনে করছি। আমাদের তো হাসিনা বন্ধু না, আমাদের তো বন্ধু হচ্ছে বাংলাদেশ। ইয়েস, একদম ঠিক। আমাদের বাংলাদেশের কোনো ইলেকশানে আমাদের নাক গলানোটা কোনোই উচিত নয়। তারা যেভাবে তাদের জনগণরা যে সরকারকে গ্রহণ করবে, আমরা বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সেই সরকারকে আমাদের দুহাত তুলে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবো, সৌভ্রাতৃত্বের বজায় রাখবো, এটা উচিত। বর্তমানে যে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, আর সবাই লাইনে দাঁড়াচ্ছে। দেখুন, যেটা যুদ্ধ বেড়েছে, গ্যাস একটু সমস্যা হবে, দাম বেড়েছে, বাড়ানোটা উচিত হয়নি আমি বলে মনে করছি। পাওয়া যাচ্ছে না, আবার পাওয়াও যাচ্ছে, তবে একটু ম্যানেজ করতে হবে, কারণ যুদ্ধটা হলে সবাই একটু সাফার করে। তবে এই যুদ্ধটা বন্ধ হোক, এটা আমি চাই। আরে মোদিজি কিছুই করছে না, তার মানে ভক্তরা যেভাবে মোদিজিকে মানে বাঘ বানিয়ে রেখেছে, মাস্টার মাইন্ড করে রেখে দিয়েছে, আদবে এই যুদ্ধে মোদিজির কোনো ক্ষমতা নেই, কোনো হাত নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র মোদিজিকে মানে সাজানো বাঘ তৈরি করে রেখে দিয়েছি।